বেলোয়াতে খেলা দেখতে গিয়ে এত হাজার হাজার দর্শক আর এত মারামারি হবে ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে শুরু থেকেই বলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি ইলামবাজারের পাশে বেলোয়া গ্রামে হাডুডুডু খেলা দেখতে। গ্রামে ঢুকতে দেখি অনেক ভিড়, গাড়ি আর মানুষের ভিড় দেখে একদম অবাক হয়ে গেলাম। তারপর বাইকটা এক জায়গায় রেখে বন্ধুগুলো মিলে আসলাম খেলার জায়গায়। সেখানে এসে দেখি অনেক ভিড়, দাঁড়িয়ে খেলা দেখার কোনো সুযোগ নেই। তাই আমি চলে গেলাম তার পাশে যেখানে পর্দায় খেলা দেখাচ্ছিল। কিন্তু যেখানে পর্দা লাগিয়েছে সেখানেও অনেক ভিড়, প্রতি বছরই এমন ভিড় হয় এখানে। আর পাশেই ছোট করে একটা মেলা বসেছে। এত ভিড়ে ঠিক মতো খেলা দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম চলো একটু মেলা দেখি। তারপর ভাবলাম খেলা দেখতে এসেছি, একটু খেলা না দেখলে চলে, তাই আবারও মাঠে চলে গেলাম। ভিড় এখনো আগের মতোই, তবুও ঠেলাঠেলি করে ঢুকে বসে পড়লাম খেলা দেখার জন্য। আর বন্ধুরা, সেমিফাইনাল শেষ হতেই শুরু হয়ে গেল ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি রঘুনাথপুর আর নোনা। দারুণ লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হলো রঘুনাথপুর, আর সেই খুশিতে শুরু হলো নাচানাচি। উল্লাসে ভরে গেল পুরো মাঠ। চ্যাম্পিয়ন টিম পেলো একটা স্কুটি আর ট্রফি, আর আনার্স টিম পেলো 20,000 টাকা আর ট্রফি। চ্যাম্পিয়ন টিম স্কুটি নিয়ে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে ট্রফি হাতে। পুরো মাঠ তখন উল্লাসে মেতে উঠেছে। তখন রাত প্রায় 12টা বাজে, খিদে পেয়েছে ভীষণ, তাই চলে আসলাম খাওয়ার জন্য একটা দোকানে। ইচ্ছা হলো চাট খেতে। এক প্লেট করে চাট খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।